নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত অরেঞ্জ স্টাডি ক্লাসে। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর আলো অধ্যায়ের মক টেস্ট বিষয়। অ্যাকচুয়ালি এটা মক টেস্ট মানে এমসিকিউ আলোচনা করব টোটাল 100টি প্রশ্নের, যার থেকে তোমরা অনেক কিছু কমন পাবে। তো আলোচনা করার আগে বলে রাখি, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। তো শুরু করা যাক। রাত্রিবেলা অন্ধকার ঘরে কোনো বস্তুকে দেখতে চাইলে আমাদের কি করতে হয়? আমি আর অপশানগুলো বলছি না, তোমরা দেখে নাও, আমি কেবল সঠিক উত্তরটি বলছি। বস্তুর ওপর আলো ফেলতে হয়। এরপরে বলেছে, দেখো, নিচের সারণী অনুযায়ী কোনটি সপ্রভ বস্তুর সঠিক উদাহরণ? চাঁদকে আমরা দেখতে পাই কেন, যেখানে চাঁদের নিজস্ব কোনো আলোই নেই? অত্যন্ত ক্ষুদ্র আলোক উৎসকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? সূর্য, টর্চ বা বৈদ্যুতিক বাল্ব কোন ধরনের আলোক উৎসের উদাহরণ? এটা হবে বিস্তৃত আলোক উৎস। তারপর বলেছে, বায়ু বা স্বচ্ছ কাঁচের মধ্য দিয়ে আলো খুব সহজে যাতায়াত করতে পারে, এদের কি বলা হয়? দেখো, বায়ু বা স্বচ্ছ কাঁচের মধ্যে দিয়ে যাওয়ার এই মাধ্যমটা হবে স্বচ্ছ মাধ্যম। তারপর বলেছে, দেওয়াল, কাঠ বা লোহা কোন ধরনের মাধ্যমের উদাহরণ? অস্বচ্ছ মাধ্যম। কুয়াশা বা ঘষা কাঁচ এর মধ্য দিয়ে আলো যাতায়াত করতে পারলেও স্পষ্ট দেখা যায় না, এর কারণ এরা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। সূর্য ও পৃথিবীর মধ্যে অনেকটা অংশে কোনো মাধ্যম না থাকলেও আলো পৃথিবীতে পৌঁছায় কেন? আলো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে। একটি ফাঁপা সোজা পাইপ বাঁকালে আলোক উৎসকে আর দেখা যায় না কেন? এটা উত্তর হবে, আলো সরল রেখায় সবসময় চলাচল করে, বক্ররেখায় করে না। আলোর চলার পথকে তীর চিহ্ন যুক্ত যে কাল্পনিক সরল রেখা দ্বারা বোঝানো হয় তাকে বলা হয় আলোক রশ্মি। যদি অনেকগুলো থাকতো এই তীর চিহ্ন, তাহলে সেটা হতো আলোক রশ্মিগুচ্ছ। একসঙ্গে অসংখ্য আলোক রশ্মিকে কি বলা হয়? আলোক রশ্মিগুচ্ছ বা বিম অফ লাইট। সমান্তরাল, অপসারী ও অভিসারী এগুলো কিসের প্রকারভেদ? আলোক রশ্মিগুচ্ছ। আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে পর্দার ওপর যে গাঢ় অন্ধকার সৃষ্টি হয় সেটাকে বলা হয় প্রচ্ছায়া বা ছায়া। প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকারকে বলা হয় উপচ্ছায়া। বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে কোনটি গঠিত হওয়া সম্ভব নয়? এটা হবে প্রতিকৃতি নয়, এটা উপচ্ছায়া। এটা একটু ক্লিকিংয়ের জন্য একটা ভুল হলো, আসল উত্তরটা হচ্ছে উপচ্ছায়া। প্রচ্ছায়া ও উপচ্ছায়া উভয় গঠিত হওয়ার জন্য কোন ধরনের উৎস প্রয়োজন? দেখো, এটা যদি প্রচ্ছায়া এবং উপচ্ছায়া উভয়ই হয়, অবশ্যই হবে বিস্তৃত।
আলো সরল রেখায় গমন করে বলেই নিচের কোনটি গঠিত হওয়া সম্ভব? এটা হবে বস্তুর ছায়া। সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর কি গঠিত হয়? অবশ্যই প্রতিকৃতি। লাস্ট প্রশ্ন এই ভিডিওর জন্য, সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি কেমন হয়? এটা হবে উল্টো। আজকের জন্য এতটাই, এর আরও আমি পার্ট করব।